দরদ দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম। আপনারা দেখেছেন তো দরদ? ভালো লেগেছে? চরিত্রটা ভালো লেগেছে? এখানেই সার্থকতা। চরিত্রটা যে অ্যাটলিস্ট ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম। শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ, খুব চমৎকার স্টোরি। দরদ আসলে খুব দরদের একটা সিনেমা। দরদ আপনারা যারাই দেখেছেন, আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে, খুব তামঝামওয়ালা কোনো সিনেমা না। খুব বিশালত্ব এখানে নেই, কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে, মনের অজান্তেই কিন্তু চোখের কোণে পানি জমে যায়। মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি। সো গল্পের ডে 1 থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি, এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে, আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তখন ছিলাম না, আমি আমার বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমি যখন শুনলাম, আমার এতটা এক্সপেকটেশন ছিল না। যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি, প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি, ঠিক সময় মতো চেষ্টা করার সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি। কিন্তু সবাই খুব চেষ্টা করেছে, মামুন খুব চেষ্টা করেছে, আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে। এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে? আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে, বিনোদনের জন্য মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে, বা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে। বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে 2024-এর হাইয়েস্ট কালেকশন, হাইয়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। সো এই বিষয়টা কিন্তু 2024-এর হাইয়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের, সিঙ্গেল স্ক্রিনে তো ছিলই ইনশাআল্লাহ। তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে। আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে, বিগ হিট সিনেমা, সেটা আমার আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে, কোটি টাকার কাবি, যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে। বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে, অনেক সিনেমার ভিড় থাকে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে। তো এটা সবসময় প্রমাণিত হয়েছে, আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে।